আমি চাই বাংলাদেশে জামাত ইসলামী আসুক, তারা দুর্নীতিমুক্ত থাকবে, এটা আমরা চাই। জনগণের প্রত্যাশা এটাই। না, ইনশাল্লাহ। তাদের দুজন মন্ত্রী ছিল, তাদের দুর্নীতি পায় নাই। দুজন মন্ত্রী এখনো পর্যন্ত তারা দুর্নীতি করবে না, এটা সবাই আমরা বিশ্বাস করি। আমাদের কথা হচ্ছে এই মানুষে বলে যে সরকারের বিদায় করছে, এখন অন্য ডক্টর ইউনূসরা বলছে যে আইলে দেশ ভালো হবে। আমরা 6 মাস ধরে যে কষ্ট করতেছি, এই কষ্ট করে আমরা সংসার চালাইতে পারতাছি না। আমরা গরিব মানুষ, যে ভালো চালায় দেশ হেরে আমরা চাই। আমরা সাধারণ দিন মজুরি, দিন আনি দিন খাই। যে ভাব দেয় আমরা জামাতের সরকার যদি ক্ষমতা আসে আমরা ভালো হবে। ভাই আসসালামু আলাইকুম, এখন কি চাঁদা দেওয়া লাগে? না না, কোনো চাঁদা বাদা। অনেকে বলে যে গোপনে নাকি চাঁদা নেই, এটা কি সত্য না? এটা মিথ্যা কথা। আমাদের এখান থেকে কেউ গোপনে কোনো চাঁদা বাদা কিচ্ছু নেই। আচ্ছা শুক্রিয়া। চাঁদা একেবারে বন্ধ হয়ে যায়, এটা চান? এটাই আমরা চাই। এভাবে দোকানদারি করতে চাই, যেভাবে দোকান চলতেছে আমরা এভাবেই দোকানদারি করতে চাই। আমরা গরিব মানুষ। চাঁদা মুক্ত দেশ। এই চাঁদা মুক্ত দেশ গঠন করতে হলে কোন দল ক্ষমতা আসলে সম্ভব? সেটা কি বিএনপি না ইসলামিক দল? যে কোনো দলই হোক, ইসলামিক দল হোক আর বিএনপি হোক, এটা জানি না। আমরা শান্তি মতো দোকানদারি করতে চাই, কোনো চাঁদাবাজি দেখতে চাই না। আমরা কইরা ডাইল ভাত কামাইলে খাইতে চাই। চাঁদাবাজ ডাইলে তো আমরা চাঁদা চোদা দিয়ে দিতে বাসাইলে টাকা লয়ে যাবো কই থেকে। কথা বুঝেন নাই কা? তবে আল্লাহর রহমতে এখন ভালো আছি। একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা সুন্দর একটা সরকার গঠিত হোক, যে সরকার কোনো চাঁদা অন্যায়ের বিরুদ্ধে থাকবে, সবসময় সোচ্চার, এরকম একটা সরকার আমাদের চাই। এটা যে কোনো দলেরই হোক। আমি বলবো না যে বিএনপি আসলে চাঁদা যাইব গা, আমি বলবো না আপনার ওই জামাত আইলে চাঁদা নিবে না, ওই হেফাজত আইলে চাঁদা নিবে না, আপনার চরমন আইলে চাঁদা নেবে না। আমার চাঁদাবাজ কোনো দলেই পছন্দ। আমরা গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই। আপনি ব্যবসা কত বছর করেন? আমি ব্যবসা করি বিগত আজকে 11-12 বছর ধরেন। 11-12 বছর। যে কখনো ইসলামিক দলগুলো আপনার কাছ থেকে চাঁদা নিছে? ইসলামিক দল কখনো কোনো ক্ষমতায় আসে নাই। তারা চাঁদাবাজি করবো কেমনে? ক্ষমতায় আসলে বুঝতে পারতাম যে এরা কি আসলে চাঁদাবাজি করবো না না আসলে কেমন কম। কারণ আমার বয়সে তো, আমার জন্ম 1987-এ, এই পর্যন্ত ইসলামিক দল শাসন আমি তো দেখি না। এখন তো জামাতে ইসলামের 2টা মন্ত্রী ছিল, আপনি কি জানেন যে 2টা মন্ত্রী হ্যাঁ, একজন নিজামী সাহেব ছিল না, এরা তো এই এলাকার এমপি ছিল না, তারা অন্য এলাকার এমপি ছিল, মন্ত্রী ছিল সারা বাংলাদেশের। কোনো মন্ত্রিত্ব কোনোভাবেই, কোনো মন্ত্রিত্ব তো ডাইরেক্টলি চাঁদাবাজি করে না ভাই। কথা বুঝছে? মন্ত্রী চাঁদাবাজি করে না? না, কোনো ডাইরেক্টলি কোনো মন্ত্রিত্ব চাঁদাবাজি করে না। আয়া তো চেলা বেলা দঞ্চারা। আসলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হইলে আমাদের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে। এদেশে আওয়ামী লীগ, বিএনপি 2টা দলই বড় দল, কিন্তু এখানে ভালো লোক আছে, খারাপ লোক আছে। এর মধ্যে থেকে আমাদের কিভাবে দেশটা চালাইলে সাধারণ মানুষ, যেটা বলছেন আপনি, বা সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, তারা কিভাবে শান্তিতে থাকবে, এই জিনিসটাও চিন্তা করতে হবে সরকারের। এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে দ্রব্যমূল্যটা খুব বেশি, মানে ঊর্ধ্বগতিতে চলে গেছে। মানুষের আয়ের তুলনায় ব্যয়টাই একটু বেশি এখন বর্তমানে। আর যারা দুর্নীতি করছে বা করতেছে তারা কিন্তু ভালো অবস্থানে আছে। যে সরকারই আসুক, আমি বলবো না আওয়ামী লীগের কথা, বলবো না বিএনপি কথা স্পেসিফিকলি, কারণ সরকার আমরা চাই একরকম, সরকার গদিতে বৈশা পরিস্থিতিটা তৈরি করে আবার আরেক রকম পারে না। অর্থাৎ খারাপের সংখ্যাটাই এই দেশে বেশি, এই কারণেই মনে হয় পারতেছে না আর কি নিয়ন্ত্রণ করতে দুর্নীতিটা। দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ গঠন করতে হলে সামনে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব? এখন একটা নতুন দল হইলে সবচেয়ে ভালো হয়, কারণ এই পুরান দলগুলা খাইতে খাইতে, দেখতে দেখতে, চিনতে এগুলো তো একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। নতুন দল বলতে কি বোঝাতে চেয়েছেন? যেমন একটা ধরেন অনেক যখন একটা দল আবিষ্কার করতেছে, ছাত্ররা দল করবো শুনতেছি, এলে নতুন দল হইলে সবচেয়ে বেটার নতুন দল। কারণ নিরাপত্তার খাতিরে নাম বলতে পারছেন না। হ্যাঁ, বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন এসে দাঁড়িয়েছে, বিগত 16 বছরের যে অভিজ্ঞতা, 17 বছরের, কোনো রাজনৈতিক দলের প্রতি ওই ধরনের কোনো ভরসা মনে হয় সাধারণ জনগণের নাই। হ্যাঁ, তো ভোটার কিছু আছে, পার্সেন্টেজ হিসেবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত, এদের নির্দিষ্ট কিছু ভোটার আছে। তো ওগুলো বাদ দিয়ে যারা মানে নিরপেক্ষ, এদের সংখ্যাটাই বেশি। তো ডিপেন্ড করতেছে আপনার মানুষের রাজনৈতিক যে প্রতিশ্রুতিগুলো থাকবে এর ইলেকশনের আগে, এই প্রতিশ্রুতিগুলো যদি জনগণের জন্য হয়, তারা যদি সঠিকভাবে প্রতিশ্রুতিগুলো উপস্থাপন করতে পারে। হ্যাঁ, ভোটের তো আগের দিনও তো বলা যায় না কার দিকে ভোটটা যাবে। তো প্রতিশ্রুতি নিয়ে অনুযায়ী তাদের মানে যেই নির্বাচনী ফেস্টুনের যেগুলো থাকে বার্তাগুলো, ওগুলোর প্রতি যারা আকৃষ্ট হবে মনে হয় তাকে জনগণ ভোট দেবে।